আসসালামু আলাইকুম। আমি আফসানা বিথি। আমি আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা সকাল সকাল শুরু করলাম। সকাল হচ্ছে আমি পরোটা বানাইতেছিলাম। এখানে হচ্ছে আলু ভাজি করছিলাম টমেটো দিয়ে। আর আগের দিনের পাতাকপি ছিল, পাতাকপি ভাজি। সেটা দিয়ে হচ্ছে আমরা নাস্তা করলাম। তারপর হচ্ছে এখানে আমি ঘর গোছানোটা দেখাইতেছি যে কতগুলো কাপড় চোপড় হয়। বিছানাটাও গুছাইলাম। তো এখানে সব কিছু গুছিয়ে ফেলতেছি। আমি হচ্ছে এর আগের দিনের ভিডিওটা করছিলাম, পুরো ভিডিওটা। তো পুরো ভিডিওটাই হচ্ছে কিছু সমস্যার কারণে আমার সব ডিলিট করে রাখছে। তো আজকে নতুন ভিডিও কইরাই সাথে সাথে এডিট করে হচ্ছে ছাড়ছি। তো 16 ডিসেম্বরে হচ্ছে আমরা একটা পিকনিক করছিলাম। সেই পিকনিকেরইটা হচ্ছে পুরো ভিডিও করছিলাম, বাট ওটা ছাড়তে পারলাম না। তো এখানে হচ্ছে আমি দেখাইতেছিলাম যে আমি আজকে এই ড্রেসটা পরবো। এই ড্রেসটা আমার খুবই ভালো লাগে। এটা আমার ভাই বানিয়ে দিয়েছে, খুবই সুন্দর হয়েছে। এই যে 16 ডিসেম্বরে হচ্ছে খিচুড়িটা রাত্রে খাইছি। তো সব কিছু ভিডিও করলাম, হয়নি, পরে সকালে খাইছি, সেটা হচ্ছে আবার ভিডিও করলাম। খিচুড়িটা খুব বেশি মজা হয়েছে, অনেক মজা হয়েছে। তারপর হচ্ছে আমি হচ্ছে থালা বাসনগুলো ধুয়ে নিতেছিলাম। অনেকগুলো থালা বাসন হয়েছে, কারণ রাত্রে হচ্ছে থালা বাসন ধুইতে একদমই ভালো লাগে না, কারণ পানি অনেক ঠান্ডা থাকে। এজন্য সকাল হইতে হইতে অনেক বেশি জমে যায়। তো হচ্ছে আমি যেটা বলতেছিলাম যে আগের দিনে যে ভিডিওটা করছি, যেমন আমরা একটু বাহিরে ঘুরতে গেছিলাম সন্ধ্যাবেলা। তারপর হচ্ছে আমরা এক আন্টির বাসায় গেছিলাম। তারপর হচ্ছে 16 ডিসেম্বরের জন্য যে খিচুড়ির জন্য পিকনিক হয়েছিল। পিকনিক বলতে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা করছে। তারপর হচ্ছে ও ও এখানে গেছিলো, ও একটু ভিডিও করছিল এই। তো অনেকগুলা ভিডিও করছি, কারণ আমার ফোনের তেমন জায়গা নাই। ফোনটা তেমন ভালো না, একবার নষ্ট হয়েছিল আমার ফোনটা। নষ্ট হওয়ার পরে হচ্ছে মেকানিকের কাছে নিয়ে গেছিলাম, ঠিক করতে। এরপর থেকে হচ্ছে আমার ফোনটা সবসময় খালি ডিস্টার্বই দিতেছে। তো ফোনে এই প্রবলেমগুলোর কারণে হচ্ছে ভিডিও অনেক সময় কইরাও ডিলিট করা লাগে, আবার ফোনটা হ্যাং করে। এই জন্য হচ্ছে আমি সব ভিডিওগুলো ডিলিট করে দিয়েছিলাম। আবার হচ্ছে আজকে সকাল থেকে সব ভিডিও করে তারপর রাত্রে এডিট করে আবার হচ্ছে ছাড়ছি। তো এখানে হচ্ছে সব থালা বাসনগুলো ধুয়ে নিছি। আর আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন, প্লিজ একটু লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এই ভিডিওগুলো করতে খুব বেশি কষ্ট হয়, খুব প্যারা নিয়ে করি এই ভিডিওগুলো। তো আপনারা প্লিজ একটু লাইক করবেন এবং যারা যারা দেখেন একটু সাথে সাথে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা। তো দুপুরবেলা হচ্ছে আমি নোনা ইলিশ ভুনা করব। এটা আমার খুব বেশি ভালো লাগে। এটা হচ্ছে এখন আমি গরম পানিতে হয়তো ভিজায় রাখছিলাম নাকি, না প্রথম হচ্ছে ধুয়ে নিছি, পরে যে গরম পানিতে এখন ভিজাইতেছি। প্রথম অনেকবার ধুইছি ভালো মতো, কারণ হচ্ছে অনেক পরিমাণে লবণ বের হয়েছে প্রথমে। এই যে আরও অনেকগুলো বের হয়েছে, যেগুলো আমি হচ্ছে পানি দিয়ে সরাই ফেলছি। আর এখন হচ্ছে গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজায় রাখবো। তারপরে ভালো মতন হচ্ছে ধুয়ে নিছিলাম। হয়তো ধোয়ার ভিডিওটা হয়তো দেই নাই। এখানে হচ্ছে আমি 2 ধরনের তেল দিছি, সয়াবিন তেল এবং হচ্ছে সরিষার তেল, তার স্মেলটা ভালো হয়। তারপরে পেঁয়াজ দিলাম, শুকনো মরিচ দিলাম, এগুলো একটু ভাজা ভাজা করব। তারপরে তেজপাতা দিলাম,
একটু আদা রসুন বাটা, এখানে হচ্ছে আদা রসুন বাটা একসাথে আছে, তাই পরিমাণ মতো একটু দিলাম। এটাকে একটু ভালো মতন ভাজা ভাজা করতে হবে, আদা রসুনের ঘ্রাণটা যে পর্যন্ত আর কি সরাতে হবে। তারপর হচ্ছে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব, মরিচের গুঁড়া, প্রথম ফার্স্টেরটা ছিল হলুদের গুঁড়া, পরে হচ্ছে মরিচের গুঁড়া। এখন হচ্ছে নাড়াচাড়া করে দেবো। এখানে হচ্ছে আমি লবণটা ইউজ করব না, কারণ হচ্ছে নোনা ইলিশে অনেক বেশি লবণ থাকে, যদি লাগে পরিমাণে পরে আমি হচ্ছে লবণ দিব। এখানে হচ্ছে ইলিশটা আমি হচ্ছে দিয়ে দিলাম, এটাকে হচ্ছে একটু তেলের সাথে ভাজা ভাজা করব। তারপরে কিছুক্ষণ ভাজা করার পরে পরিমাণ মতো অল্প করে পানি দিয়ে দিলাম, কারণ এটা ঝোল থাকলে ভালো লাগবে না, যে তেলটা বের হবে ওই তেলটাই হচ্ছে মজা। আপনারা কে কে নোনা ইলিশ খেয়েছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন এবং বলবেন টেস্টটা কেমন। তো এই তো আমার নোনা ইলিশ খুবই মজা হয়েছিল, আমার তো খুবই ভালো লাগে। এটা হচ্ছে মাছ থেকে যে ঝোলটা বের হয় না, ওই ঝোলটাই বেশি মজা। আর তারপরে হচ্ছে এটা হচ্ছে রাত্রে, এখন আমি রান্না করব হচ্ছে সিম আলু দিয়ে পোয়া মাছ দিয়ে। এটা হচ্ছে হয়তো আপনারা কোনোদিন খান নাই, আমিও খাই নাই, তাই আজকে ট্রাই করলাম, বাট খুব মজা হবে। মাছগুলো হচ্ছে ভালো করে ধুয়ে নিতেছি, আর এভাবে ধুইতে গেলে হচ্ছে আমার নখে একটু প্রবলেম হয়, কেমন জানি নখটা অনেকখানি হয়ে যায়। আমি এভাবে ধুইতে গেলে হচ্ছেই করি পলিথিন পেঁচে তারপরে ধুই। আর যেহেতু আমি মাছগুলো কাটছি, মাছগুলোর অবস্থা খুবই খারাপ, একদম এক একটা বাদ হয়ে গেছে গা, কারণ আমি তেমন একটা মাছ কাটতে পারি না। আর ছোটো মাছ কাটতে গেলে তো খুবই জিদ ওঠে, অনেক সময় আমি ইচ্ছা করে মাছের মাথা ফালাইয়া দিই। এই তো মাছের অবস্থা। এখানে হচ্ছে মাছগুলো একটু কড়া করে ভাজবো। তারপর হচ্ছে এখানে দেখাইতেছিলাম হচ্ছে টমেটো, পেঁয়াজ সব কেটে রাখছি, এগুলা ধনিয়া পাতা, এখানে সিম আলু। সবাইকে আল্লাহ হাফেজ।